বিএনপির সমাবেশের খবর নিয়ে নয়াপল্টন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সানজিদা প্লাবনী। প্লাবনী, সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি আপনি কেমন দেখছেন এবং কেন্দ্রীয় নেতারা কি বলছেন আজকে সমাবেশ ঘিরে? 3 দিনের কর্মসূচির আজকে প্রথম দিন, কোনো কর্মসূচির ঘোষণা আসতে পারে কি? আসলে সমাবেশের নেতাকর্মীদের যদি উপস্থিতি আপনাকে বলতে চাই, আমি আসলে বলতে চাচ্ছি না, আমি আপনাকে একটু দেখাতে চাচ্ছি। আমি কিন্তু এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে সমাবেশে বিপুল পরিমাণ লোকের সমাগম হওয়ার আশা করছেন নেতাকর্মীরা। সেক্ষেত্রে তখন এক পাশের রাস্তা কিন্তু আসলে বন্ধ ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি 2 পাশের রাস্তায় কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং বিপুল পরিমাণ এখানে নেতাকর্মীর উপস্থিতি আমরা কিন্তু আসলে লক্ষ্য করছি। বিভিন্ন ধরনের ব্যানার, বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু নয়াপল্টন এলাকা পুরো মুখরিত অবস্থায় আছে এবং নেতাকর্মীরা যেটা বলছেন যে তারা নিঃশর্তভাবে আসলে তাদের দলের চেয়ারপারসনের মুক্তি চাচ্ছেন। তো তারা এটা ছাড়াও তাদের যে নেতাকর্মী রয়েছে তাদেরও আসলে তারা মুক্তি চাচ্ছেন এবং তারা মনে করছেন যে এই আন্দোলন সমাবেশ সভার মাধ্যমে তারা তাদের নেতাকর্মীকে মুক্ত করে নিয়ে আসতে পারবেন। আসলে দুপুর 3টায় এই সমাবেশটি হওয়ার কথা। এখনো বিএনপি মহাসচিব, যিনি এই সমাবেশের প্রধান অতিথি, এখনো এসে উপস্থিত হননি। তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি অন্যান্য কেন্দ্রীয় নেতারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা, যেটা ঢাকা মহানগরের ভেতরের লোকজন ছাড়াও, মানে ঢাকা মহানগরের বিএনপির নেতাকর্মী ছাড়াও আসলে বিভিন্ন জেলা মহানগর থেকে কিন্তু আসলে এই সমাবেশে তারা যোগ দিয়েছেন এবং তাদের যে উচ্ছ্বাস, তারা মনে করছেন যে তাদের এই আসলে সমাবেশের মাধ্যমে তারা তাদের যে দাবি, তারা যে তাদের নেত্রীকে অবরুদ্ধ অবস্থায় আছেন তারা তাদের মুক্ত করতে পারবেন। তারা মনে করছেন যে এই যে নেতাকর্মীরা সকাল থেকে আসছেন, আমরা নেতাকর্মীদের সাথেও কিন্তু আসলে কথা বলেছিলাম, আমরা জানতে চেয়েছিলাম যে তারা কতটুকু সফল হবেন বলে মনে করছেন, যে এই সভা বা সমাবেশ থেকে তারা কতটুকু আশা করছেন। তারা আমাদেরকে যেটুকু জানিয়েছে যে তারা গণতান্ত্রিক উপায়ে আসলে দেশের যে, তারা বলছেন যে তাদের কথার মাধ্যমে যেটা বলেছেন যে গণতান্ত্রিক উপায়ে তারা এই সমাবেশ সভা, তারা মিছিল মিটিংয়ের মাধ্যমে তারা তাদের দাবিগুলো আসলে পূরণ করবেন বলছেন তারা, এবং আশা করছেন যে এই সভার মাধ্যমে বা এই সমাবেশের মাধ্যমে তাদের দাবিগুলো আসলে পূরণ হবে। তানিয়া, নয়াপল্টন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। নয়াপল্টনে বিএনপি সমাবেশ স্থল থেকে যুক্ত ছিলেন সানজিদা প্লাবনী।